সাবস্ক্রাইব করুন বাংলা টেকনিক্যাল নলেজ চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবার একটি প্রবলেম এবং তার সলিউশন নিয়ে চলে এসেছি। আমরা যখন ফোন থেকে ফেসবুকে লগ ইন হই, তো কি হয় যে ফেসবুক যে অ্যাপ থাকে সেই অ্যাপ থেকে লগ ইন করলে ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভিডিও থাকে সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হতে শুরু করে দেয়। আমরা কিন্তু সেটাকে প্লে করি না, বাট এটা অটোমেটিক্যালি প্লে হতে শুরু করে দেয়, যার ফলে আমাদের ডেটার কনজিউম অর্থাৎ ডেটা যে খরচাটা বেড়ে যায়, এমবি খরচা বেড়ে যায়। তো সেই জন্য আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি সেই অটো প্লে ভিডিও অটো প্লে অপশানটা বন্ধ করে দিয়ে এবং আপনার ডেটা বাঁচাতে পারবেন, এমবি খরচা বাঁচাতে পারবেন। তো তার জন্য চলুন তাহলে শুরু করা যাক। আমরা কি করব, আগে প্রথমত লগ ইন করে দেখাবো। এই যে আমার ফেসবুক অ্যাপ দেখতে পাচ্ছেন, তো ফেসবুক অ্যাপে গিয়ে আমি আগে লগ ইন করবো। তো মোটামুটি এই দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে গেছি। অ্যান্ড এখানে আসার পর আমাকে যে কাজটা করতে হবে, অর্থাৎ এখানে আসার পর আপনাকে এই ওপরের দিকে যে তিনটে ডট লেখা আছে সেই তিনটে ডটের ওপর গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরই এখানে বিভিন্ন ধরনের অপশন বা মেনু খুলে গেছে। তো মোটামুটি আমাদের এখান থেকে নিচের দিকে নেমে কিছুটা নিচে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটা সেটিংস বলে লেখা আছে, যেটা হচ্ছে হেল্প অ্যান্ড সেটিংস বলে লেখা আছে। তো এইখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ সেটিংস। তো আপনাকে গিয়ে অ্যাপ সেটিংসের উপর ক্লিক করতে হবে। এইখানে আসার পর অনেক ধরনের সেটিংস অর্থাৎ অনেক ধরনের অপশন পেয়ে যাচ্ছেন। এর মধ্যে থেকে আপনাকে চুজ করতে হবে অটো প্লে অপশন। এই দেখতে পাচ্ছেন এইখানে অটো প্লে অপশন আছে, তো এর উপরে গিয়ে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো মোটামুটি আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে অপশন থাকে, প্রথম যে অপশন হচ্ছে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন অন। তো মোটামুটি এইখানে যদি আপনি এটাকে ক্লিক করে রাখেন, তো তাহলে কি হবে, আপনার ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হতে শুরু করে দেবে। সেটা আপনি মোবাইল ডেটা ইউজ করেন অথবা ওয়াইফাই কানেকশন, তো এইটা হচ্ছে এই দুটোতেই আপনার ভিডিও অটো প্লে হতে শুরু করে দেবে। তারপরে এই অপশন আছে ওয়াইফাই কানেকশন অনলি। তো আপনি এটি যদি এনেবল করে রাখেন, তো এইটি এনেবল করে রাখলে কি হবে, আপনি যখন ওয়াইফাই থেকে আপনার মোবাইলের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করে ফেসবুক লগ ইন হবেন, তখন আপনার কি হবে, ফেসবুকের যে ভিডিওগুলো হবে থাকবে সেগুলো চলতে শুরু করে দেবে। তো এই ক্ষেত্রে আপনি যদি এটি অন করে রাখেন, তাহলে কিন্তু মোবাইল ডেটা থেকে আপনি যদি ফেসবুকে লগ ইন হন, তাহলে সেগুলোর ক্ষেত্রে আপনার এটা অটোপ্লে অপশানটা কিন্তু এনেবল থাকবে না, অটোপ্লে হবে না, ভিডিও অটোপ্লে হবে না, শুধুমাত্র ওয়াইফাই থেকে অটোপ্লে হয়ে যাবে। এবং আপনি যদি তৃতীয় অপশান অর্থাৎ নেভার অটোপ্লে ভিডিওসে গিয়ে আপনি যদি এটাকে অন করে রাখেন, তাহলে কি হবে, আপনার মোবাইল ডেটাই হোক অথবা ওয়াইফাই কানেকশন যে কোনো থেকেই হোক না কেন, আপনার অ্যাকাউন্টে বা আপনার ফেসবুকে লগ ইন করলে কোনো ধরনের ভিডিওই সেটা অটোপ্লে হবে না, একেবারে বন্ধ হয়ে যাবে এবং আপনার ডেটা কনজিউমটা কমে যাবে, আপনার ডেটা খরচা কমে যাবে। তো এইভাবে আপনিও সহজে গিয়ে ফেসবুক থেকে অটোপ্লে অপশানটা ডিসেবল করে দিয়ে আপনার ডেটা বাঁচাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করলাম। গুড বাই, হ্যাভ আ গ্রেট ডে।